কদিন আগেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ ছিল যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ভেঙেছে বহু শিক্ষার্থীর স্বপ্ন। বিশ্ববিদ্যালয়ে তহবিল কমানোয় বিকল্প গন্তব্যের খোঁজে আগ্রহী শিক্ষার্থী ও গবেষকরা। একে বড় সুযোগ হিসেবে দেখছে প্রতিবেশী কানাডা। বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের আগ্রহ বাড়াতে ঘোষণা করেছে $1.7 বিলিয়ন কানাডিয়ান ডলারের বিশাল বাজেট। প্রধানমন্ত্রী মার্ক কার্নির উদ্দেশ্য আগামী কয়েক দশকে 1000-এর বেশি গবেষক নিয়োগ দেয়া। এ লক্ষ্যে টরন্টো, ব্রিটিশ কলাম্বিয়া, ম্যাকগিল সহ দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত গবেষক নিয়োগ দেওয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের H-1B ভিসাধারীদের দেয়া হচ্ছে প্রযুক্তি, গবেষণা ও স্বাস্থ্য খাতে সহজেই কাজের সুযোগ। 2026 সাল থেকে নতুন কঠোর ভিসা ক্যাপ থেকে মুক্ত থাকবেন মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা। মাত্র 14 দিনে করা হবে পিএইচডি আবেদনকারী ও তাদের পরিবারের ভিসা প্রক্রিয়া। এতে নতুন করে কানাডার প্রতি আগ্রহ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্বের সেরা গবেষকদের কানাডায় আনার জন্য এটি একটি বড় সুযোগ। সরকারিভাবে ঘোষণার আগেই আমরা টরন্টো বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া শুরু করেছি। আমরা চাই কানাডার বড় পরিকল্পনার অংশকে যথাযথভাবে কাজে লাগাতে। যুক্তরাষ্ট্রে বিজ্ঞান গবেষণায় অর্থায়ন অনিশ্চয়তায় আমি কানাডায় ফিরছি। পরিস্থিতি এখন অনেক কঠিন। অনেক গবেষক তাদের কাজ কমাতে ও বন্ধ করতে বাধ্য হচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই চলছে কানাডার। এই সুযোগে যুক্তরাষ্ট্রের বাজেট স্বল্পতা ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে লুফে নিতে চাইছে অটোয়া। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।